প্রিয় ভিউয়ার্স, যারা নিয়মিত আমার কন্টেন্টগুলো দেখেন এবং আমাকে উৎসাহিত করেছেন, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিদিনের মতো আজকেও আমার বিষয়বস্তু মানসিক স্বাস্থ্য সম্পর্কিত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তার শিরোনাম হিসাবে আমি যা বেছে নিয়েছি তা হলো যারা যৌন নির্যাতনের শিকার হয় তাদের কী ধরনের মনোসামাজিক সমস্যা বা সংকট কিংবা কী ধরনের মনোসামাজিক প্রভাব তাদের জীবনে পড়ে, সেই বিষয়টি নিয়ে মনোবিজ্ঞানীদের লেখা এবং যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো যা বলা হয়েছে সেখান থেকেই কিছু কথা, আমি খুবই অল্প কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বেছে নিয়েছি। আর এই বিষয়টি নিয়ে আমি কেন কথা বলতে চাচ্ছি তার কারণ হলো, আমাদের সমাজে বিশেষ করে বয়ঃসন্ধিক্ষণে মেয়েরা এবং ইয়ং উইমেন যারা আছেন তারা বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। এই বিষয়টি সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। এই বিষয়টি যে ব্যক্তির মনোজগতে কী ধরনের প্রভাব পড়ে সে বিষয়টি হয়তোবা আমরা অনেকেই বিবেচনা করি না। তাই আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি আপনাদের সামনে এই ধরনের যৌন নির্যাতনের অভিজ্ঞতা যাদের আছে তাদের জীবনে কী ধরনের সামাজিক বা মানসিক নেতিবাচক প্রভাব পড়তে পারে সে বিষয়ে একটু কথা বলতে চাই। আর সে বিষয়ে কথা বলার জন্য আমি শিরোনাম হিসাবে যা এখানে লিখেছি তা হলো, হোয়াট আর দ্য সাইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এ বিষয়ে মনোবিজ্ঞানীরা যা বলেছেন তা হলো, আমি প্রথমেই একজন মনোবিজ্ঞানীর কথা থেকে আমি ধার করে ওনার কথাটাই আমি এখানে তুলে ধরছি। উনি কিটস এট অল 1994 এই সময়ে উনি যে কথাটা বলেছেন তা হলো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট লাইক আদার ফর্মস অফ সেক্সুয়াল অ্যাবিউজ ক্যান হ্যাভ ড্যামেজিং সাইকোলজিক্যাল ইফেক্টস। অর্থাৎ এই যৌন নির্যাতনের ক্ষেত্রে বা এই ধরনের যৌন নির্যাতন এবং যৌন হয়রানির শিকার ব্যক্তির যে সাইকোলজিক্যাল ড্যামেজ হয় সেই বিষয়টি উনি এখানে বলতে চেয়েছেন। উনি একটা স্টাডি করেছেন, সেই স্টাডি থেকে যা বলতে চেয়েছেন তা হলো, স্টাডি শোজ দ্যাট 75% of people who were subjected to sexual harassment
experienced some psychological effects such as anxiety, lowered self-esteem, and increased irritability and anger। অর্থাৎ যাদের মধ্যে যৌন হয়রানি কিংবা যৌন নির্যাতনের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে যে সাইকোলজিক্যাল ইফেক্টস লক্ষ্য করা যায় তা হলো তাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার ফর্ম করতে পারে, ডেভেলপ করতে পারে। লোয়ার সেলফ এস্টিম, তাদের আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয়ের জায়গাটা দুর্বল বা ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যান্ড ইনক্রিজড ইরিটেবিলিটি অ্যান্ড অ্যাঙ্গার, কারো কারো ক্ষেত্রে অস্থিরতা এবং উত্তেজনা অতিমাত্রায় বৃদ্ধি পাওয়া লক্ষ্য করা যেতে পারে। এই বিষয়গুলো উনি ওনার স্টাডি থেকে লক্ষ্য করেছেন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট সাচ এজ ভার্বাল টন্টস, অর্থাৎ কোন কোন বিষয়গুলিকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা যায় সে বিষয় বলতে যে তারা যা বলেছেন তা হলো ভার্বাল টন্টস, সেক্সুয়াল টিজিং অ্যান্ড স্টেয়ারিং may even have effects similar to those of sexual abuse, leading to disturbance in body image and eating behavior। অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে যে বিষয়গুলো বলতে চেয়েছেন তা হলো ভার্বাল টন্টস, অর্থাৎ মৌখিকভাবে কাউকে কোনো কিছু বিদ্রূপ করা, সেক্সুয়াল টিজিং, কাউকে টিচ করা, অ্যান্ড স্টেয়ারিং বলতে মানে স্থির দৃষ্টিতে বা বড় বড় চোখ করে কারো দিকে তাকিয়ে থাকা, বিশেষ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকা, এগুলো কখনো কখনো সেক্সুয়াল অ্যাবিউজের মতো ওই ব্যক্তির নিকট ধরা পড়তে পারে কিংবা উনি বিষয়টা এইভাবে নিতে পারেন, যার প্রেক্ষিতে তাদের মধ্যে যে সমস্যা লক্ষ্য করা যায় বলছে লিডিং টু ডিস্টারবেন্স, সমস্যার মাত্রাটা বাড়িয়ে দেয়। ইন বডি ইমেজ অ্যান্ড ইটিং বিহেভিয়ার, বিশেষ করে বয়ঃসন্ধিক্ষণের মেয়েরা তারা তাদের শরীর সম্পর্কে অতিমাত্রায় সংবেদনশীল বা সচেতন হয়ে যেতে পারেন এবং তাদের মধ্যে ইটিং ডিসঅর্ডার বা ইটিং বিহেভিয়ারের জায়গাটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের এই অভিজ্ঞতা কিশোর কিশোরী কিংবা বয়ঃসন্ধিক্ষণে যে সমস্ত মেয়েরা এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান তাদের মধ্যে এই সমস্যাগুলো লক্ষ্য করা যেতে পারে। দ্য ইফেক্টস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর কম্পাউন্ড by the attitude held by many in our society that people who complain of harassment or rape are somehow to blame for their difficulties। অর্থাৎ যারা এই ধরনের নির্যাতনের শিকার হন তারা যখন এই বিষয়টা কখনো বলতে যান বা সমাজের মানুষ যখন বিষয়টা জানেন তখন সাধারণত যারা এই পরিস্থিতির শিকার বা এই যৌন হয়রানির শিকার বা যৌন নির্যাতনের শিকার তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, এই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। এ থেকে আমরা যা বোঝার চেষ্টা করছি বা লক্ষ্য করতে পারি তা হলো যারা নির্যাতনের শিকার হয় তাদের পাশে আমরা সহানুভূতি কিংবা প্রতিকারের জন্য তাদের পাশে না দাঁড়িয়ে এবং যারা এই ধরনের অপকর্মে লিপ্ত, যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে থাকেন তাদের চেয়ে বরঞ্চ যারা এই পরিস্থিতির শিকার তাদেরকেই আমরা অনেক ক্ষেত্রে
দায়ী করি, কিংবা তারা বিভিন্ন ধরনের নেতিবাচক এবং সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এই বিষয়টা এখানে তারা বলার চেষ্টা করেছে। এ উইমেন হু সিক্স, যারা মহিলারা যারা কোনো ধরনের সহযোগিতা চান, seek to protect her rights by filing a complaint may be labeled as troublemaker। অর্থাৎ যারা প্রতিকার চায় কিংবা বিচার চায়, বরঞ্চ উল্টাই তাদেরকে ট্রাবল মেকার হিসাবে আমরা শনাক্ত করে থাকি আমাদের সমাজে। এই বিষয়টি এখানে বলা হয়েছে। Women are damned if they assert themselves and victimized if they don't। অর্থাৎ বিচার চাইতে গেলে যেরকম তাদেরকে আমরা নিন্দা করি বা তিরস্কার করি, আবার যদি তারা না বলে সেক্ষেত্রেও তারা ভিক্টিমাইজড হয়, পরিস্থিতির শিকার হয়, বা তাদেরকে আমরা দায়ী করি। এইটুকু হলো খুব অল্প কথায় সহজ এবং সরল দৃষ্টিতে আমরা বলতে পারি আমাদের সমাজে যারা এই ধরনের যৌন নির্যাতন কিংবা যৌন হয়রানির শিকার হয় তাদেরকে এরকম একটা পরিণতির মধ্যে দিয়ে যেতে হয়। এবং এই পরিস্থিতির জন্যই অনেকের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক যে সমস্যা তাদের মধ্যে জন্ম নিতে পারে, তা আমরা উল্লেখ করেছি যে বিভিন্ন ধরনের মনোসামাজিক সংকট ব্যক্তির মধ্যে, ওই মানুষগুলোর মধ্যে জন্ম নিতে পারে, যার প্রেক্ষিতে অনেকের ক্ষেত্রেই এই অভিজ্ঞতা কাটিয়ে ওঠা সম্ভব হয় না, কিংবা তারা দীর্ঘস্থায়ী মানসিক সংকটের মধ্যে পড়ে যান, কিংবা এই সংকট উত্তরণের পথ না পেয়ে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হয় এবং স্বাভাবিক জীবন থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়। তাই আমাদের এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে। বিশেষ করে অভিভাবক, বাবা মা, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের যারা নীতি নির্ধারক, রাষ্ট্রীয় যেসব নিরাপত্তা দানে নিয়োজিত প্রতিষ্ঠান, এবং সর্বোপরি আমাদের রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা, এই জায়গাটায় আমাদের ভীষণভাবে মনোযোগী হতে হবে এবং তাদের প্রতি আমাদের এমপ্যাথিটা, আমাদের সেই জায়গাটা আমাদের কিন্তু এমপ্যাথেটিক অ্যাটিটিউডটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। অর্থাৎ এই সমস্ত ভিকটিমদের সহযোগিতার জন্য আমাদের সেই মানসিকতা, অর্থাৎ সহানুভূতি, তাদের সমস্যাগুলো, তাদের অনুভূতিগুলো তাদের মতো করে উপলব্ধি করে আমরা তাদের পাশে দাঁড়াবো। এই সমস্ত বিষয়গুলোর অভিজ্ঞতা যাদের মধ্যে আছে, অর্থাৎ তারা যেন এরকম একটা আস্থার মধ্যে দিয়ে আমাদের কিশোরীরা বেড়ে ওঠে যে এই ধরনের কোনো যৌন নির্যাতনের শিকার হলে, কোনো ধরনের যৌন হয়রানির শিকার হলে তাদের প্রতিকারের জন্য সমাজে, রাষ্ট্রের প্রতিটি জায়গায়, পরিবার প্রতিটি জায়গায় তাদের সহযোগিতার জন্য সবাই প্রস্তুত এবং এগিয়ে আসবে। এই বিশ্বাস যদি আমরা আমাদের শৈশব থেকে আমাদের মেয়ে সন্তানদেরকে আমরা আশ্বস্ত করে আমরা বড় করতে পারি, তাহলে তারা হয়তোবা সামাজিক যে জটিল সমস্যাগুলো এই অভিজ্ঞতা থেকে ব্যক্তির মধ্যে জন্ম নিতে পারে, সেক্ষেত্রে হয়তোবা তার অনেকটাই অবসান হবে। এবং আমার বিশ্বাস এই ব্যাপারে আমরা সবাই অবগত হব, সচেতন হব এবং সক্রিয় ভূমিকা রাখব। আর সক্রিয় ভূমিকা রাখার জন্য বা এই সমস্ত পরিস্থিতির অবসানের জন্য মনোবিজ্ঞানীরা যে কাজের কথা বলেছেন তা হলো, উই নিড টু ফোকাস অন ভেরিয়াস ফর্মস অফ interpersonal aggression of one person
acting violently toward another, and give efforts toward the development of peace psychology. অর্থাৎ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এই যৌন হয়রানি বা যৌন নির্যাতনের পিছনে যে কারণগুলো দায়ী, সেখানে দেখা যায় যে ইন্টারপার্সোনাল অ্যাগ্রেশন, আন্তঃব্যক্তিক এক ধরনের একটা অ্যাগ্রেশন কাজ করে। এবং কিছু কিছু মানুষ আসছে যারা খুব ভায়োলেন্টলি তারা অ্যাক্ট করে অন্যদের ক্ষেত্রে। এবং আর যে কাজটা আমাদের করতে হবে, যেখানে আমরা একটু এফোর্ট দিতে পারি, মনোযোগ দিতে পারি বা ভূমিকা রাখতে পারি, তা হলো যে জায়গাটা আমাদের বিকাশ করতে হবে তা হলো পিস সাইকোলজি, বলতে গুপ্তচর বৃত্তি। অর্থাৎ আমাদের সমাজের প্রত্যেকটা স্তরেই আমরা এমন একটি সচেতন ব্যবস্থা, আমরা সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা এমন করে সচেতনভাবে আমরা গড়ব কিংবা আমরা সচেতন থাকব যে এই ধরনের কোনো পরিস্থিতি যদি কারো ক্ষেত্রে ঘটে কিংবা কাউকে মুখোমুখি হতে হয়, তাহলে সমাজের প্রত্যেকটি স্তরে আমরা গুপ্তচরের মতো কাজ করব এবং আমরা এই সমস্ত বিষয়ে প্রতিকারের জন্য এবং যিনি ভুক্তভোগী তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসব। এই কথাগুলো মনোবিজ্ঞানীরা বলতে চেয়েছেন। তবে আরেকটি কথা তারা বলতে চেয়েছেন, তা হলো উই ক্যান নট সে whether the effort will succeed, but we can say it would be a far greater shame not to try. অর্থাৎ এই কথাটার মূল উদ্দেশ্য হলো কোনো কিছু না করার চেয়ে চেষ্টা করাটা তো অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা কিছুই করব না, তার চেয়ে আমরা কিছু একটা করি, আমরা যেতটুকুই পারি আমরা এই জায়গাটায় যেন ভূমিকা রাখি, এই কথাটাই বলেছে। আমরা কতটা সফল হব বা এই সমস্ত কাজ করে আমরা কতটা সফল হব এই ধরনের পরিস্থিতি মোকাবেলা কিংবা অবসানের জন্য, তা হয়তোবা আমরা যথাযথভাবে এবং সঠিকভাবে বলতে না পারলেও আমরা এইটুকু তো বলতে পারি যে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করেছি। আমরা কোনো ভূমিকা রাখবো না, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমরা যতটুকুই পারি আমরা এই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব, এই প্রত্যাশা মনোবিজ্ঞানীরা রেখেছেন। এবং আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি ওই কথাটি বলতে চাই যে আমরা আমাদের অবস্থান থেকে সমাজে যারা বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের বা যৌন হয়রানির শিকার হয় তাদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আসব। তারা যেন কখনো এমন মনে না করে যে তাদের সহযোগিতার জন্য বা তাদেরকে সহযোগিতা করার মতো আমরা কেউ তাদের পাশে নেই। আমরা সবাই এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তি, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা আরও যথাযথভাবে ভূমিকা রাখবেন এবং মনোসামাজিক বিষয়টির প্রতি একটু মনোযোগ আমাদের অবশ্যই দিতে হবে, কেউ যেন মানসিক সংকটের মধ্যে পড়ে না যায়, এই আশা আমি রাখলাম। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি চেষ্টা করছি সমাজের, আমাদের দেশের মানুষের মনোসামাজিক বিষয়গুলো সম্পর্কে সচেতন করার জন্য। আপনারাও এগিয়ে আসবেন, কারণ আমরা যত বেশি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব, আমরা যত বেশি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো, আমরা আমাদের সমাজের বিদ্যমান যত ধরনের কুসংস্কার আছে কিংবা যত ধরনের আমাদের ভ্রান্ত ধারণা আছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে বা মানসিক বিষয়গুলো নিয়ে, সেগুলোর অবসান হবে। আমরা একটি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সবল জাতি হিসাবে আমরা সবাইকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে এগিয়ে যাব এবং যারা এই সমাজে বেড়ে উঠছেন অর্থাৎ যারা নবীন
তারা যেন আরও যথাযথভাবে বেড়ে উঠতে পারে, সেরকম একটি সমাজ আমরা, রাষ্ট্র আমরা গড়তে চাই। এ প্রত্যাশা রইল। আপনারা ভালো থাকবেন। আবারও বলছি, মনের যত্ন নেব। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সবাই সচেতন হব এবং সচেতনতার জন্য ভূমিকা রাখব। এ প্রত্যাশা রইল। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।